নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। প্রায় 14 বছর পর সন্ত্রাস দিল্লির উপর। কাল কত বড় একটা ঘটনা ঘটে গেল। ব্ল্যাক মানডে, ভারতের ইতিহাসে আরো একটা কালো অধ্যায়। রাজধানীর বুকে লালকেল্লার সামনে এত বড় ঘটনা, সেটাই তো প্রশ্ন উঠছে। কাল সকালেই 350 কেজির বিস্ফোরক উদ্ধার হয়েছে দিল্লির কাছে। তারপরেও কি করে বিস্ফোরণ ঘটলো, মানে একটু বুঝিয়ে বলো। সোমবার সকালেই হরিয়ানার ফরিদাবাদে দুজন ডাক্তারকে আটক করা হয়। দুজনই জম্মু কাশ্মীরের। তাদের কাছ থেকে 350 কেজি আইইডি বানানোর বিস্ফোরক AK-47 উদ্ধার করা হয়েছে। তারপর সকাল থেকে বিকেল কেটে গেল, তারপর বিস্ফোরণ। সতর্ক হওয়া গেল না? দিল্লিতে এমন বিস্ফোরণ তো অনেক বছর পর হলো, তাই না? প্রায় 14 বছর কেটে গেছে হাইকোর্ট বিস্ফোরণের পর। আবার দিল্লিতে এত বড় বিস্ফোরণ। আমি শুধু ভাবছি জায়গাটার কথা, একেবারে রাজধানীর বুকে। হ্যাঁ, একদিকে লালকেল্লা, অন্যদিকে চাঁদনি চক, একটু দূরেই জামা মসজিদ। সবসময় মানুষের ভিড় থাকে এই জায়গায়। তার উপর অফিস টাইম। সেটাই তো বলছি, ভাবলেও কেমন গা শিউরে উঠছে। সবচেয়ে বড় কথা, বেশ কিছুদিন ধরে একটা জাতীয় আন্তঃরাজ্য মডিউলের কার্যকলাপ সামনে এসেছে। কেন? কিভাবে? কি মডিউলের কথা বলছো? ডাক্তারদের মডিউল। এর সঙ্গে বারবার ডাক্তারদের যোগ পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে, রেড ফোর্টের বিস্ফোরণ কি এই মডিউলের প্ল্যান? তুমি আমাকে একটু খুলে বলো তো। বেশ কিছু মডিউল আর তথ্য সামনে এসেছে, তুই এই খবরটা দেখ। রক্তে লাল লালকেল্লা। রাজধানীর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার পরেই কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় পুলিশি অভিযান শুরু হয়। বিগত কয়েক মাস বিস্ফোরক উদ্ধার ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বেশ কিছু গ্রেপ্তারির ঘটনা ঘটেছে। যদিও দুটি ঘটনার যোগসূত্র এখনও স্পষ্ট নয়। সূত্রে খবর, এই বিস্ফোরণ ও সাম্প্রতিক গ্রেপ্তারির মধ্যে সম্পর্ক থাকতে পারে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, তারা জৈশ-ই মোহাম্মদ ও আনসার গজওয়াত উল হিন্দের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাস মডিউল ভেঙে দিয়েছে। শ্রীনগরের নয়গাঁও এলাকায় 19 অক্টোবর পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে হুমকি দেওয়া কিছু পোস্টার পাওয়ার পর তদন্ত শুরু হয়। এই ঘটনায় নয়গাঁও থানায় UAPA বিস্ফোরণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গত 3 সপ্তাহে 1200 জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডক্টর আদিল আহমেদ রাথারের লকার থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার করা হয়। তিনি অনন্তনাগ মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ছিলেন এবং অক্টোবর 2024-এ চাকরি ছাড়েন। পরে তাকে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয়। আর এক অভিযুক্ত ডক্টর মুজাম্মিল আহমেদ গনাইকে ঘটনার আগেই হরিয়ানার ফরিদাবাদ থেকে ধরা হয়। দুজনই আগে কখনো অপরাধে যুক্ত ছিলেন না। পুলিশ জানিয়েছে, টেরর মডিউলটি পেশাদার ও শিক্ষাগত নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ সংগ্রহ করত এবং র্যাডিক্যালাইজড ডক্টরস নামের একটি এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রাখত। দুটি AK রাইফেল, দুটি পিস্তল, বিপুল গোলাবারুদ ও প্রায় 2900 কেজি আইইডি তৈরির উপকরণ উদ্ধার হয়েছে। এদিকে দিল্লি পুলিশের সন্দেহ, ডক্টর উমর উন নবী নামে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার এক ব্যক্তি হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি আগে একাধিকবার মালিকানা বদল করেছে বলে জানা গেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে UAPA বিস্ফোরক আইন ও ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীরের সাম্বুরা থেকে 3 জনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের মধ্যে আছেন আরিফ নিসার, ইয়াসির উল আশরাফ, নওগাঁওয়ের মকসুদ আহমেদ দার, শোপিয়ানের ইরফান আহমেদ ও গান্দেরওয়ালের জামির আহমেদ আহাঙ্গার। বিস্ফোরণের পর ফরিদাবাদ কানেকশনের তদন্তে গ্রেপ্তার হয় 3 জন ডাক্তার, মুজাম্মিল শাকিল, উমর মোহাম্মদ ও শাহিন শাহিদ। 3 জনই ফরিদাবাদ হাসপাতালে কাজ করতেন। শাহিন শাহিদ জৈশ-ই মোহাম্মদের মহিলা সেলের দায়িত্ব সামলাতেন। মুজাম্মিলের ভাড়া দেওয়া বাড়িতেই উদ্ধার হয়েছিল 2900 কেজি বিস্ফোরক। শাহিনের গাড়িতে মিলেছে অত্যাধুনিক অস্ত্র। আপাতত ডাক্তারদের নেটওয়ার্ক আর হোয়াইট কলার টেরর মডিউলই বিস্ফোরণের নেপথ্যে কিনা তা নিয়ে চলছে তদন্ত। এ তো বিশাল বড় থিওরি গো। অনেক বড় থিওরি। আরো প্রশ্ন আছে। আরো প্রশ্ন? কি প্রশ্ন? এখনো এই জিনিস কেন হচ্ছে? পাঠানকোট, পুলওয়ামা, পেহেলগাম, একের পর এক সন্ত্রাসবাদী হামলা হয়েই চলেছে, আর বহু কিছুর উত্তর পাওয়া যাচ্ছে না, তাই তো? একদমই তাই। দিল্লিতে 14 বছর পর এরকম বিস্ফোরণ, তার মানে ভারতের বুকে সন্ত্রাসবাদের থাবা শেষ হয়নি। সত্যিই তো। আর কত নিরীহ মানুষ প্রাণ হারাবে? এই প্রশ্নের উত্তর নেই। দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লি পুলিশের নাকের ডগায় এমন ঘটনা ঘটলো কি করে? সত্যি 14 বছর চুপচাপ থেকে আবারও রাজধানীর উপরেই আক্রমণ। এই চুপচাপ থাকাটাই এখন সন্দেহের কারণ। কি বুঝলি? কিছুই বুঝলাম না। দিল্লির মতো জায়গায় এমন একটা ঘটনা কি করে ঘটলো সেটাই তো বুঝছি না। বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও সিকিউরিটি টাইট করা হলো না কেন? নিরাপত্তার গাফিলতি নিয়েও তো প্রশ্ন উঠবেই। তুমি না আমাকে একটু বুঝিয়ে বলো। তুই এই খবরটা দেখ, নিজেই সবটা বুঝে যাবি। লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে 10ই নভেম্বর সন্ধ্যে 6:52 ঘটে বিস্ফোরণটি। দেশ জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সময় ও স্থান দুটোই চিন্তার কারণ।
কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে এক সন্ত্রাস চক্র, যাদের কাছ থেকে প্রায় 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর উদ্ধার হয়। গত 14 বছরে ভারতের বড় শহরগুলো তুলনামূলক শান্ত ছিল। 2011 সালে দিল্লি হাইকোর্ট বিস্ফোরণের পর আর কোনো সন্ত্রাসী হামলা হয়নি। এর কৃতিত্ব দেশের গোয়েন্দা সংস্থা ও পুলিশের দক্ষতার। যদিও পাঠানকোট, পুলওয়ামা ও পেহেলগামের মতো ঘটনার মাধ্যমে বোঝা যায় সন্ত্রাসবাদ পুরোপুরি শেষ হয়নি, বরং জম্মু কাশ্মীরে সীমিত হয়ে আছে। ভারত সক্রিয় জঙ্গি সংখ্যা 4500 থেকে নামিয়ে 100-র নিচে এনেছে, কিন্তু তাদের আর্থিক ও আদর্শের নেটওয়ার্ক এখনও সক্রিয়। পাকিস্তানে আইএসআই এই নেটওয়ার্কে অর্থ, মাদক ও পরিকল্পনার যোগান দেয়। সম্প্রতি ফরিদাবাদে ধরা পড়া কাশ্মীরি চিকিৎসকরা দেখিয়েছেন কিভাবে শিক্ষিত সমাজেও চরমপন্থা ঢুকে পড়ছে। একটি বিকশিত ভারত গড়তে সন্ত্রাসে পুনরুত্থান বড় বাধা। প্রতিটি হামলা জনগণের নিরাপত্তাবোধ ও বিনিয়োগের আস্থা কমিয়ে দেয়। তাই দেশের গোয়েন্দা সংস্থাগুলিকে আরও আধুনিক প্রযুক্তি, এআই, ডেটাবেস ও বিশ্লেষণ ব্যবস্থার দিক থেকে উন্নত করতে হবে। ভারতকে ইসলামী দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে, যাতে পাকিস্তানের দ্বিচারিতা উন্মোচিত হয়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ একদিনে শেষ হয় না, এটি গোটা জাতির সম্মিলিত লড়াই। 2011 সালের পর যে শান্তি এসেছে তা যেন আত্মতুষ্টিতে না পরিণত হয়। শান্তি আসে সতর্কতা থেকে, সুযোগ নয়। পেহেলগাম হামলার পর কতদিন ঘাপটি মেরে বসেছিল জঙ্গিরা? হ্যাঁ, তারপর ভারত সরকার বলল জঙ্গিদের নিকেশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন তো উঠেছিল যে এতদিন ধরে জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল কি করে? এই প্রশ্ন তুলেই অমিত শাহর পদত্যাগ চেয়েছেন প্রিয়াঙ্ক খারগে। কি বলেছেন তিনি? বলেছেন অমিত শাহ সবচেয়ে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী। তার আমলেই পুলওয়ামা থেকে পেহেলগাম, মণিপুর থেকে এখন দিল্লি বিস্ফোরণ সব ঘটেছে। আর কি বলেছেন খারগে? মোদিজি অমিত শাহকে ভয় পেয়ে চলেন, কারণ মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটের সব গোপন কেলেঙ্কারি জানতেন অমিত শাহ। সিক্রেট ফাঁস হওয়ার ভয়ে শাহকে ভয় পান মোদি। বাপরে, এ তো বিরাট অভিযোগ। তারপরই আসছে সুরক্ষার প্রশ্ন। সুরক্ষার প্রশ্ন কিরকম? ইন্টেলিজেন্স ফেলিওর। পেহেলগামে এত বড় হামলা, সেই হামলার প্ল্যান থেকে হামলার পর লুকিয়ে থাকা। ভারতের মাটিতে এত কিছু হলো, কিন্তু ইন্টেলিজেন্স কিচ্ছু টের পেল না। এবারও সেই একই প্রশ্ন উঠছে, তাই তো? হ্যাঁ, বিগত কয়েক মাস ধরে এত মডিউল সামনে আসছে, তাও কোনো রেড অ্যালার্ট, কোনো কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হলো না কেন? ভাবার বিষয়। আর আপনারাও ভাবুন। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।